Hey guys, আসসালামু আলাইকুম। আমি বাহাদি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমার সাথে আছে হচ্ছে গিয়ে সালিম। সো আজকে আমরা যাচ্ছি কোথায় সালিম? আজকে আমরা যাচ্ছি গুলশানের সেই ইনফেমাস খাজানা রেস্টুরেন্টে। সো গুলশান এরিয়াতে যারা যারা কোনোদিন খেতে আসছেন ডেফিনেটলি খাজানা রেস্টুরেন্টটাকে চিনেন। ইটস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেস্টুরেন্টস আমাদের এই সাইডে। অ্যান্ড ওরা সবসময় অ্যাটলিস্ট রোজার মাসে ওরা হচ্ছে ইনফেমাস ওদের জিলাপির জন্য, ওদের জাফরানি জিলাপি আর জেলেবি, যেটা বলতে চান জিলাপি, আমরা বলবো জিলাপি, যাই হোক। সো ওদের জিলাপি অলরেডি আমরা 2-3 বার কিনছি সোফার ইফতারের জন্য, বাট আজকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ফুল ইফতারটা ওদের থেকে করতে যাবো। সো ওদের আইটেমস কি আছে চলেন আপনাদের দেখাই। ইউজুয়ালি লাইক কাবাব, তন্দুরি এই টাইপের, বাট স্টিল চলেন আমরা দেখে আসি। সেটাই আনিকা আমাকে বলে দিছে যে ওর জন্য যাতে চিকেন টিক্কা নিয়ে আসি আর বুন্দিয়া খাবে বলছে, বুন্দিয়াও পাওয়া যায়। দ্যাটস ইট। আর আমি কি খাবো জানি না, ওই জায়গায় যাওয়ার পর বলতে পারবো। আর আপনার কিছু লাগবে? এও মানে কি? খাওয়া। এমনি খাওয়া তাই না? আচ্ছা নিয়ে আসবো। খাজানাতে যাওয়ার পর আমরা যখন খাবারের ভিডিওগুলো করছিলাম তখন সেই জায়গায় খাজানার সিইও উপস্থিত ছিলেন। তিনি এসে আমাদের জিজ্ঞেস করলেন যে আমরা ভিডিও কেন করছি। তো তখন আমরা যখন উত্তর দিলাম যে আমরা অ্যাকচুয়ালি ইফতারের ভিডিও বানানোর চেষ্টা করছি, তিনি খুব খুশি হন শুনে এবং আমাদেরকে তারা ভিতরে নিয়ে যান, ভিতরে নিয়ে তাদের ডালা দেখান। এই ডালাগুলো চাইলে আপনারা আরেকজনকে গিফট করতে পারবেন, আত্মীয় স্বজনকে, বন্ধুবান্ধবকে অনেকেই গিফট করতে পারবেন। তো আমরা ডালাগুলোর দাম জিজ্ঞেস করলে তিনি বলেন যে এই ডালাগুলো বিভিন্ন দামের হয়, বিভিন্ন রেঞ্জের হয়, ডিপেন্ড করে যে আপনারা ডালাগুলোতে কী কী দিতে চান, তারা ওইভাবে করে সাজিয়ে দেবে ডালাগুলো। সো গাইজ আমরা ইফতার কিনে ফেলছি, মোটামুটি ভালো অ্যামাউন্টের ইফতার কিনা হয়েছে। প্রাইস কত পড়ছে টোটাল? সো আমাদের বিল আসছিল হচ্ছে 2890 টাকার মতো, 2900 টাকার মতো। কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ডে ওরা আবার ডিসকাউন্ট দেয়, 20% ডিসকাউন্ট পাইছি আমরা। সেটার পরে কিনা বিল আসছে 2300 টাকা। সো দেখি যাই, 2300 টাকা অ্যাকচুয়ালি ইফতারের জন্য অনেক বেশি আমার মতে, বাট খেয়ে দেখি যে খাবারটা কি আসলেই 2300 টাকার মতো নাকি না। আমার জানার মতো অ্যাকচুয়ালি ওদের খাবার ভালো, তাই না? দ্য থিং অ্যাবাউট খাজানা ইজ যে ওরা সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আসছে ওদের খাবারের দিক দিয়ে। সো এটা আমি সারা জীবনই দেখছি, এখন পর্যন্ত আমি কোনো ডিক্লাইন দেখিনি ওদের খাওয়ার মধ্যে। সো দ্যাটস অলওয়েজ আ গুড থিং। সো আজকেও ডিফারেন্ট কিছু হবে না, আশা করি খাওয়াটা ভালোই থাকবে ওদের। সো দ্যাটস ইট। অ্যান্ড এখন আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি সবসময় সেটাই করতেছি, যে ইফতার পিছিয়ে রেখে বসে আছি টাইম ওয়েস্ট করার জন্য। বাট না, বেশিক্ষণ থাকবো না আজকে বাইরে, একটু পরেই বাসায় চলে যাব। বাসায় গিয়ে ইফতার টিফতার একদম সুন্দর মতো সাজায় গুছায় তারপরে আপনাদেরকে দেখাবো। হাই আনিকা। আচ্ছা, কি অবস্থা, কি করো? কি করতেছিল বাসায়? নামাজ পড়লাম। আর দেখো ইফতার কি কিনে আসছি, এগুলো কাবাব রোল। তারপর এটা কি খুলে দেখো তো। এগুলো সব গরম, খুলবো এখন? হ্যাঁ, এটা তো ভাইয়ার। তোমারও তুমি ঠিক আছে ছিল না? দেশি মুরগিরটা না টিক্কা হয়।
ওয়েল ওই ধরনের টিক্কা দিস ইজ এটা অথেন্টিক ইন্ডিয়ান টিক্কাও না, এটা ওরা লাহোরি কাবাব থাকে এটা। আচ্ছা আচ্ছা বাট মজা আছে, অনেক মজা আছে। তোমার জন্য 2 পিস, আমার জন্য 2 আমি পিস, কিন্তু রান পিস খাবো, আমি ইয়া পিস খাবো না। মোর দ্যান ওয়েলকাম। আনিকার আবার মানে রান থাই মানে মাংস বেশি পছন্দ, আমার আবার বুকের মাংস বেশি পছন্দ, সো আমরা ইকুয়াল ভাগ ভাগ করে নিই যখন চান্স পাই। আজকে 250 গ্রাম দেখি দিছি। হ্যাঁ, জিলাপি দেখলে আর ভালো লাগে না। এন্ড অফ কোর্স আছে হালিম। হ্যাঁ হালিম আছে, বুন্দিয়া। ডু ইউ নো হাউ মাচ ইজ দিস বুন্দিয়াটা? গেস করো, আমরা আগে নর্মাল হোটেল থেকে 10 টাকা বা 10 টাকা 20 টাকা কিনতাম না? জানি এখানে দাম বেশি হবে। গেস করো কত দাম এটা? 500। 400। ওয়েল ইটস খাজা। দেখি নর্মাল যে ভাতের হোটেলের থেকে যেগুলো কিনতাম ওগুলোর সাথে এটার পার্থক্য কতটুকু। আমার এখনো মনে আছে, আমি ছোটবেলায় 5 টাকার কিনে আনতাম সকালবেলা নাস্তা করার জন্য, বুঝছো? ওইটা দিয়ে আমাদের বলতে গেলে বাসার সবার নাস্তা হয়ে যেত। আমি কেন 500 বললাম? হ্যাঁ। কারণ হচ্ছে কি, আমরা যে ফিরনিটা খাই, নরমাল একটা ফিরনি, ওইটা আপনার 250 টাকা। জাস্ট মানে আমরা যে ওই যে নরমাল দোকান থেকে যে 50 টাকার যে ফিরনিগুলো খাই, ওগুলাই জাস্ট ওরা নাম দিয়েছে হচ্ছে কেসারি ফিরনি, বাট ফিরনিটা মজা, অ্যাকচুয়ালি বাট এক্সেপশনাল। যত মজাই হোক 250 টাকা একটু বেশি। হ্যাঁ, একটু বেশি হয়ে যায়। বাট হ্যাঁ ওটা মানে মাঝে মাঝে খাওয়া যায়। হ্যাঁ, মাঝে মাঝে অকেশনালি খাওয়া। আমি সবসময় একটা কথা বলি যে খাজানা ওদের ডেজার্ট হোক বা ওদের খাওয়া হোক, ইটস নট সামথিং দ্যাট ইউ হ্যাভ অল দ্য টাইম, বাট ওকেশনালি খেলে অন্য লেভেলের একটা মজা আছে। আর ওদের যে সসগুলো হ্যাঁ এটা অনেক মজা, অ্যাকচুয়ালি অনেক মজা। এটা অনেক কাবাব দিয়ে মজা। খাওয়ার জন্য। এই পুদিনা পাতা চাটনি হ্যাঁ, না? পুদিনা কি চাটনি? পুদিনা, হ্যাঁ ওরকমই হয়। পুদিনা চাটনি হবে। এই হচ্ছে কি আমাদের বাইরের থেকে আনা ইফতার, আর বাসায় আনিকারে যেই আছে ছোলা আছে। আর স্যান্ডউইচ কি বানাচ্ছো? স্যান্ডউইচ তো আমার জন্য। তো তুমি কি আমার মানে এগুলো কি সব আমি খাবো একা একা? হ্যাঁ, অবভিয়াসলি। আমি তো এগুলো কিছু খাবো না। সিরিয়াসলি? অ্যাকচুয়ালি আমার 2 দিন ধরে একটু মানে ভাজা পোড়ার প্রতি একটু মন উঠে গেছে। মন উঠে গেছে। এটা তো ভাজা পোড়া না, এটা তো রোল। এটা রোল। আচ্ছা, আমরা সবাই খেতে বসি, তারপরে বোঝা যাবে কে কি খাবে। ঠিক আছে, আনিকা স্যান্ডউইচ বানাচ্ছে, তো যদি এতই শখ থাকে ওর থেকে একটু চুরি করে নিস। হ্যাঁ, সমস্যা নাই। ঠিক আছে। কি রে দেখছি আজান পর্যন্ত ওয়েট না করে এখন কেন খাইতেছস? হ্যাঁ, আর এই হইতেছে কি আমাদের চেস্টার। সে বিশাল বড় একটা বিড়াল ছিল, বাট অসুস্থতার কারণে সে একদম শুকায় গেছে, বাট আস্তে আস্তে ইমপ্রুভ হইতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো কিছুদিন সময় লাগবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সবাই ওর জন্য একটু দোয়া করবেন, চেস্টারের জন্য। আর যেটা এত ছোট ছিল এটা এত বড় হয়ে গেছে। এটা কি দারোয়ানদের জন্য রেডি করছো অনিকা? হ্যাঁ। এটা কি তোমার দই? এই দইটা গতকালকে আনিকা অনেক চেষ্টা করে নিজে বানাইছে, সো আজকে আমি অনেক এক্সাইটেড এটা খাওয়ার জন্য। ওরা আমি বলছি কিছু এই ফ্রিজে রাখতে, কিছু উপরে ফ্রিজে রাখতে। না, ভালো লাগবে না। উপরে রাখো নাই? আমি বলছিলাম আইসক্রিম বানায় খাবো এটা আমি। দেখি দই আইসক্রিম অন্যরকম, ওখানে তোমার হুইপিং ক্রিম ইউজ করতে হয়। দেখে অনেক সুন্দর লাগতেছে। আনিকা দিকে স্যান্ডউইচ বানাচ্ছো? হ্যাঁ এগুলোর মধ্যে স্যান্ডউইচ বানানোর মানে এই মাংস দেওয়া এগুলোর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি করে রেখে দিচ্ছি। দেখি একটু। রেডিমেড এটা, এটা খোলা যাবে না। খোলা যাবে না? একটু খুলে দেখো না। বারবিকিউ ঠিক আছে চিকেন। ঠিক আছে, হ্যাঁ মানে এটা তোমার নিজের বানানো তো, তাই না? এটা যে মজা খেতে, সত্যি কথা, এটা আমার আর সালিফের খুব ফেভারিট আনিকার বানানো জিনিসগুলোর মধ্যে। খুবই মজা এটা। এখন এটা ভেজে জাস্ট টোস্ট করতেছো না রুটিগুলো? এখন পরোটা ভাজবা না আনিকা? আমরা অ্যাকচুয়ালি বাইরের থেকে পরোটা বা রুটি এগুলো কিছু কিনি না, কারণ ওগুলা বানানো থাকে ফার্স্ট অফ অল, আর বাসায় আস্তে আস্তে হ্যাঁ ওটা গরম করলেও ওটা ঠিক মতো খাওয়া যায় না, তাই না? এই জন্য নান রুটি বা পরোটা এগুলো কিছুই আমরা বাইরে থেকে কিনি না, এগুলো আমরা চেষ্টা করি বাসায় বানায় খাওয়ার। বাসায় বানানো মানে ফ্রোজেন হয়। হ্যাঁ ফ্রোজেন, ওইটাই।
এই যে ফ্রোজেন পরোটা এগুলো জাস্ট ভেজে খেয়ে ফেলবো এখন। সো গাইস, এই হচ্ছে গিয়ে আমার ইফতার। এখানে আছে হচ্ছে গিয়ে 2 পিস খেজুর, একটা আলুর চপ, একটা লাহোরি কাবাব, আর ওই রোলটা কাবাব রোল বলে এটারে ওরা, এটার মধ্যে চিকেন। যাই হোক, আশা করতেছি মজা হবে। অনেকে ভাবতে পারেন যে এত কম ইফতার, বাট আমার কাছে অনেস্টলি স্পিকিং ওই চোখের ক্ষুধা বড় ক্ষুধা না। আগে এক সময় ছিল, তখন অ্যাকচুয়ালি খাওয়া নষ্ট করতাম, বাট যখন দেখছি যে খাওয়া নষ্ট হয় তখন থেকে আমি খাওয়ার আইটেম ইফতারে খুবই কমাইতেছি অ্যাজ ইন লাইক মানে যতটুকু খেতে পারবো অতটুকু আমি প্লেটে নিয়ে সাজাই, অ্যান্ড অতটুকুই বাইরের থেকে নিয়ে আসা হয়, তাই না? এই ভুলটা আগে আমরা করতাম, দেখা যেত আগে মানে স্যাড টু অনেক খাওয়া নষ্ট করছি। এরকম চিন্তা করতাম যে অনেক কিছু খাবো, এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি, বাট মানে অ্যাকচুয়ালি ইফতারে এরকম ভাবে জোর জবরদস্তি করে খাওয়া উচিত না, ইন মাই অপিনিয়ন। ওইটাই সো বেস্ট হচ্ছে গিয়ে যতটুকু খেতে পারবো অতটুকু নিয়ে আসা, অতটুকু প্লেটে সাজানো, তাই না আনিকা? তোমার আইটেম কি কি কি? স্যান্ডউইচটা আর খেজুর, রাইট। আর তুমি যে চিকেন টিক্কা আনতে বলছিলে কি রাতে খাবা? সেহরিতে খাবা, আচ্ছা। আর এটা আমি একটা পরোটা রাখছি, ভাবছি দেখি যদি এটা তাহলে এক কাজ করি, একটা কাজ করি, যদি পেটে জায়গা থাকে একটা পরোটার হাফ করে তুমি হাফ দিয়ে আর আমি হাফ দিয়ে এটা খেয়ে নেব, ঠিক আছে? আর এটা কয়েকদিন রেখে রেখে খাওয়া যাবে আমার যা লাগতেছে, কারণ এতগুলো তো জীবনও আজকে শেষ করতে পারবো না। সো এটা অ্যাটলিস্ট 2-3 দিনে আস্তে আস্তে খাবো। এটা ছোটবেলা আব্বু 20 টাকার কিনে নিয়ে আসতো, তো যখন কিনে নিয়ে আসতো ওই 20 টাকারটাই শেষ করতে পারতাম না, ওইটাই রেখে দিতে হতো। আমাদের পুরান ঢাকায় এটা 5 টাকারও বিক্রি করতো। এটা 5 টাকার বিক্রি করলে সকালবেলা আমাদের বাসায় 4 জনের নাস্তা হয়ে যেত, সত্যি কথা। মানে ওইটা তো ভরপেট নাস্তা হইতো। জানি না মানুষজন আমার কি বুড়া মনে করতেছে নাকি যে আমি কোন আমলে 5 টাকা দেয়া এতগুলা খাইছি, বাট অ্যাকচুয়ালি পাওয়া যেত। টেকনিক্যালি স্পিকিং বুড়া না, বাট আমরা অ্যাকচুয়ালি মানে আরেকটা যুগ কাটায় আসছি এককালে, সর্ট অফ, হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি অনেকগুলো দিত, এককালে। আপনাদের কারো মনে আছে কিনা জানি না, মনে থাকলে কমেন্ট করে জানাই দেন যে এগুলো আমরা 5 টাকারও কিনে খাইছি এক সময়, যে ওই যে সিঙ্গারা টিঙ্গারা হোটেলগুলো থাকে না, ওগুলো থেকে। আর যদি মনে না থাকে তাহলে প্লিজ লজ্জা দিন না। ঠিক আছে, যাই হোক, এখন সময় বাকি আছে আর কতক্ষণ? আই গেস আর 3 মিনিট বাকি। এখন আমরা 1 মিনিট বাকি। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়ায় দোয়া পড়ে তারপর আমরা ইফতার করে ফেলবো। সো সালিব খাচ্ছে হইতেছে কি ওই যে কাবাব রোল, যেটা ওইটা কেমন? অ্যাকচুয়ালি মাথা নষ্ট। মানে এটা বেসিক্যালি ওরা কি করছে, চিকেন টিক্কা মশলা যেটা থাকে ওটার মাংস আর হালকা ঝোল নিয়ে ওরা হচ্ছে একটা মানে ডিমের পরোটার মধ্যে যে স্ট্র্যাপ করে দিচ্ছে। কেমন আনিকা? আমার তো এমনিও রোল ভালো লাগে, তুমি তো জানোই, অনেক মজা। আমি এরকম বানাইছি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি রোল বানায়। লাস্ট রোজাতে চাটনি দিয়ে খাবা? না, চাটনি সাথে যাবে না এটা? খেয়ে দেখো তো। হ্যাঁ যাবে, গেলে খাও, মজা তো লাগে। পুদিনা ইচ্ছা। মজা। ফাইনালি আমি খাচ্ছি এটা। হ্যাঁ, খুবই মজা এটা। আই গেস আর একটু ঝাল হলে মজা লাগতো। একটু ঝাল কম, মিষ্টি বেশি। দেখে মনে হচ্ছিল কিন্তু অনেক ঝাল হবে, তাই না? আর অনেস্টলি বলতে এই একটা রোল খাইলেই মনে হয় ইফতার হয়ে যায়, আমি বেশি এটা কিছু বলতে লাগে না। নিচ্ছিলাম যে ধরেন আমি কিছুই বানাইলাম না বাসায়, বুঝছো, একটা রোল এনে দুজন খেয়ে নিবা, ব্যাস শেষ। এখন আমি ওদের লাহোরি কাবাব, না আমি বারবার নামটা ভুলেই যাই, লাহোরি কাবাবটা ট্রাই করবো। মজা।
মজা আছে এটা, স্মোকি একটা টেস্ট। ওই যে ফ্রেশ ফ্রম দ্য মানে তাওয়া কি তন্দুর চুলা যেটা যখন বের করছিল একদম ধোঁয়া বেরোতে এটা থেকে, কয়লার একটা টেস্ট তুমি আছে। ও তো আমরা তো একটু খাও, খেয়ে দেখো কেমন। আমার স্যান্ডউইচের মধ্যে ইন্ডিয়ান ঢুকায় একদম 12টা বাজাচ্ছে টেস্ট। ও তুমি তো স্যান্ডউইচ খাচ্ছিলে। মজা। মজা আছে একদম, পুরো এই যে চুলার স্মোকি একটা টেস্ট, তাই না? ওয়েল ফাইনাল খাবার না যদিও, কারণ আমার হালিম এখনো বাকি আছে। সালিম জিলাপি খাওয়া শুরু করছে। ভাই বেস্ট, নো কম্পারিজন, বেস্ট। মানে তোর মতে এটা এই জায়গার বেস্ট জিলাপি, রাইট? মানে আমাদের এই এলাকার মধ্যে। আনিকা কেন জানি এটা খেয়ে বলতেছে আজকেরটা নাকি বেশি মজা। মানে আমি নরমালি বুন্দিয়া থাকলে আমি এটা খাই না জিলাপি, বাট ভাইয়া যখন খাচ্ছে তখন লাইক মানে এত রস ভিতরে, অনেক মজা, অনেক খাও। অনেক জুসি। খেয়ে দেখাইতে হবে। হ্যাঁ আওয়াজ শুনছেন? জাস্ট দেখো। তুমি খাইছো? না, আমি খাবো একটু পরে। আমি অনেক মিষ্টির অত মজা বড় আছে। ফ্যান না, বাট ও আমি যে হালিমের জন্য অপেক্ষা আছে। সো আনিকা এখন বুন্দিয়াটা ট্রাই করতেছে। আমি এটা ফার্স্ট টাইম পরোটা দিয়ে খাচ্ছি, যেহেতু ও বলবো। পরোটা দিয়ে খেয়ে দেখো কেমন কেমন মজা। মজা। মিষ্টি দিয়ে কখনো পরোটা খাইছো? হ্যাঁ, ওই যে বুন্দিয়া দিয়ে তো খাইছি আমি একসময়। ওরকমই লাগতেছে। আচ্ছা আচ্ছা, মানে ফিল হচ্ছে যে 400 টাকার বুন্দিয়া খাচ্ছ এরকম কিছু। এখন যেটা পাওয়া যায় না সেটা 400 টাকা দিয়ে খাওয়া যায়। ট্রু ট্রু, বাট না, বাট ডিফারেন্স আছে কোনো? হ্যাঁ, ডিফারেন্স আছে। কারণ ছোটবেলায় ওইটা খাইতাম হচ্ছে মানে একটু ক্রিস্পি থাকতো, মানে একটু তোমার মানে রসটা একটু ক্যারামেলাইজড হয়ে যেত, মানে কেমন জানি একটা উপর দিয়ে একটা চিনির একটা লেয়ার লেয়ার থাকতো। আর এটা পুরো একদম মানে একদম মিষ্টি, একদম ঘিয়ে আমরা- ঘিয়ে হ্যাঁ, ঘিয়েই করা এটা। ঘিয়ে করা। আর হচ্ছে আমরা যে নরমালি যে মতিচুরের লাড্ডু, এক্স্যাক্টলি ওইটা। বেসিক্যালি এটা মতিচুরগুলো আর কি। হ্যাঁ, মতিচুর আচ্ছা, মজা, বাট আমি এখন আর খাইতে পারবো না, সরি। So, আমি এখন ট্রাই করব বুন্দিয়াটা, দেখি ডিফারেন্সটা কি ছোটবেলা যেটা খাইতাম ওইটার সাথে এটা। ডিফারেন্স আছে, ভালো ডিফারেন্স আছে। দিস থিং স্ক্রিমস মানি। অ্যাকচুয়ালি মানে খুবই ডিফারেন্ট টেস্ট। ছোটবেলায় আমরা যেগুলো খেতাম ওগুলোর মধ্যে ঘিয়ের টেস্টটা থাকতো না এত বেশি। এটার মধ্যে যেমন ঘিয়ের একটা কনসেন্ট্রেটেড স্মেল আছে এটার মধ্যে, যেটা বলছে ওই যে মতিচুরেরই এক্স্যাক্টলি ওইটাই। এই জায়গাতে, যেমন এই সাইডটাতে একদম রস ভরে আছে এই জায়গাতে, দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি জানি না। এই সাইডটাতে রসগুলো এই যে নিচে নিচে একদম এই যে এই যে এই যে এই যে মানে রসগুলো সব নিচে পড়ে গেছে। দেখো, দেখা যাচ্ছে। মাই গড, এটা খেতে অ্যাকচুয়ালি মজা, অ্যাকচুয়ালি মাথা নষ্ট মজা। সো গাইস, বুন্দিয়া খেলাম, খাওয়ার পরে এখন একটা হোমমেড আইটেম ট্রাই করবো, যেটা কিনা আগে আপনাদেরকে দেখাইছিলাম, আনিকার বানানো দই। ঠিক আছে, এখন দইটা আমি ট্রাই করে দেখবো কেমন। আনিকা, কেমন লাগতেছে তোমার? আল্লাহই জানে, ফার্স্ট টাইম বানাইছি। তুমি তো এখনো ট্রাই করো নাই, তাই না? না, আমি কেমনে ট্রাই করব? Just দেখো, দেখতে এত সুন্দর হয়নি, খাও তুমি। ফাটাফাটি হয়েছে, এই জন্য আমি দেখালাম, নাহলে আমি উঠায় গিলে ফেলতাম। ফাটাফাটি মজা হয়েছে, সিরিয়াসলি আসলে সিরিয়াসলি। মানে একটু ঘন হইলে পুরো মিস্টার বেকারের একটা দই আমি বলছিলাম না, আমার অনেক ভালো লাগতো। ঘন ইচ্ছা করে করি নাই। না না, ফাটাফাটি হয়েছে এটা। ঘন করলে বেশি খাওয়া যাবে না, বাট এটা ইজিলি মিষ্টিটা কেমন হচ্ছে? মিষ্টি কম হয়েছে, এই জন্য বেটার লাগছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি মিষ্টি কম দিয়েই বানানোর ট্রাই করছি। আমি লিটারালি সারপ্রাইজ, সত্যি কথা। গতকালকে আমি যখন স্টারের ভিডিও এডিট করতেছিলাম বসে বসে, ও তখন আমার পিছে এসে কুটুরু মুটুরু করতেই আসছিল। আমার এত মেজাজ খারাপ লাগতেছিল, মানে এই দইটা বানানোর জন্য ওই রুমে তো ওভেন, ও দেখি কুটুরু মুটুরু করতেই আছে, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি লাইক, ও আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে। আমি কোনো কালকে। খারাপ বিহেভ করি না কালকে। হ্যাঁ, বলতেছি কি, Excuse me? বলতেছি কি যে কি করতেছো? হ্যাঁ, আমি বলছি কি আমি একটু ওভেনটা চালাবো তো,
তারপরের বার আমি নিজে একটু আর কি লজ্জা পাইছি যে লাইক মানে ও ভয়েস ওভার দিচ্ছিল ওই টাইমে আমি গেটটা খুলছি, তো ও না এরকম করছে, আমি না ভয়ে আমি একদম না, বাট অ্যাকচুয়ালি ফাটাফাটি মজা হয়েছে সিরিয়াসলি, মানে এটা আইসক্রিমের মতো হয়েছে অনেস্টলি বলি আমি দইটা কেন বানাইছি, ওই দিন তুমি স্টার থেকে একটা দই অর্ডার দিলা না, ওইটা তো আমরা কেউই খাইতে পারি নাই, পুরা মানে কি যে বাজে একটা। এই দইটা খালি খেতে বেস্ট লাগবে, এটা মানে অন্য কি কিছুর সাথে যে- খেতে কেমন লাগবে আমি জানি না। হ্যাঁ এই জিদেই আমি বানাইছি, দেখি নিজে বানাই দেখি কেমন আমরা লাগে। বলতেছিলাম যে ভাই তোমার দইটা গুলো আমার বলতাম। হ্যাঁ ও আমাকে কালকে বারবার বলতেছে কি যে তুমি দই বানাচ্ছ কেন, আমি এখন অর্ডার দিয়ে দিচ্ছি, তুমি বানাচ্ছ কেন, আমি বলছি, আচ্ছা একটা জিনিস ট্রাই করতেছি, এমন কেন করতেছে আরেকটা দিবা? না একটাই খাইছো ভালো হয়েছে। শেষ এটা- করে ফেলছি। আমি একটু পরে আবার খাবো, ওটা দেখানো লাগবে না। যাই হোক, এখন আমার বাকি আছে হচ্ছে হালিম ট্রাই করা। সো হালিম এখন ট্রাই করবো। সব সাদা থাকেন। আর আনিকা দইটা 10 out of 10, সত্যি কথা ফাটাফাটি হয়েছে। থ্যাংক ইউ ওয়েলকাম। সো এখন হালিম খাওয়ার পালা। হালিমটা ঠান্ডা হয়ে গেছে তাই না? এত বড় একটা যে হালিম আনছো, মাংস না, আমি ওদের এটাও তো সবচেয়ে ছোট ছিল। সবচেয়ে ছোট এটা ওদের, আমি খাবে বলছিলাম কে তো? এটা আমি আস্তে আস্তে খাবো, একদিনে তো সব খাবো না। তাহলে আমি একটা ডিব্বাতে, বাট মাংসের অ্যামাউন্ট মাংস অনেক দিছে, অনেক দিছে। সো হ্যাঁ, এখন হালিম ট্রাই করবো। ভালো হালিমটা আমি বলবো এভারেজ, অত বেশি ভালো বলবো না, অত কম ভালো বলবো না, বেশি ভালো বলবো না, কারণ আমার কাছে মানে হালিমের মশলা যদি একটু বেশি না থাকে কেমন জানি লাগে। এটা অলরেডি দেখেই লাগতেছে একটু ব্লেন্ড টাইপের, আচ্ছা সো তো মানে যদি এটা অ্যাকচুয়ালি হেলদি হালিম, এটা সত্যি কথা যেটা। আর ভালো বলবো এই কারণে যে প্রচুর পরিমাণে মাংস দেওয়া হয়েছে এর ভিতরে। ইউজুয়ালি অন্য কোথাও থেকে হালিম কিনলে এত মাংস দেওয়া হয় না। অনেস্টলি আমি বলি বাসার হালিমগুলো যেরকম মানে ডাল চাল মানে এগুলা পুরো একদম দানা দানা থাকে না, হ্যাঁ। এটা একদম ওরকম। কিন্তু তুমি নর্মাল একটা দোকানে যাও হালিম কিনতে, ওখানে দানা দানা থাকবে, সুজি দেওয়া থাকবে, একদম ভালো Exactly, লাগে না এটা খাইতে। অনেকটা হোমমেড টাইপের। হ্যাঁ হোমমেড টাইপের একটা taste। So, এখন তো যদি 1 to 10 একটা স্কোর দিতে হয় এটাকে কত দিবি? জাস্ট হালিম কিনা ওভারঅল? দুইটাই বল, ফার্স্টে হালিমটা বল তারপর ফুল ওভারঅল বল। হালিমকে আমি 6 out of 10 দিব, আর জিলাপিকে দিব হচ্ছে 10 out of 10, বুন্দিয়াটারে দিব 8 out of 10, মুরগি যেটা খাইলাম ওটারে দিব হচ্ছে কি আমি 7 out of 10। আর কি খাইছি? আর কিছু খাইছি? রোলটা হচ্ছে 10 out of 10, সত্যি কথা যেটা। সো তোর অ্যাভারেজ সবকিছু মিলায় হলো রাফলি 8.5 আউট অফ 10। 8.58 এরকম। যাই হোক, এই ছিল হচ্ছে কি আজকে আমাদের এপিসোড খাজানাকে নিয়ে। আমার কাছে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াগুলো ভালো লাগছে। অনেকে কেমন লাগছে? আমি তো শুধু রোলটা খাইছি, ওনা আমি সব খাইছি। তুমি সবই খাইছো। বুন্দিয়াটাও মজা ছিল। সে আসলে নিজে খেয়ে ভুলে যায় সে কি খাইছে। ও তো এই জায়গার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওর কাছে আমি জিজ্ঞেস ব্র্যান্ড করবো। অ্যাম্বাসেডর না, বাট আমি বলবো যে ভাই আমি অনেক বছর ধরে খাইতেছি, সত্যি কথা। মানে আমার আব্বার সাথে আমি অলমোস্ট 20 বছর ধরে ওদের থেকে খাইতেছি। সো অবভিয়াসলি ওদের টেস্টটা আমার কাছে একটা আলাদা ফিলিং। ওইটাই। আই লাভ, আই অলওয়েজ লাভ देयर ফুড। আর জিলাপি তো ভাই মানে আমার কাছে নো জিলাপিটা কম্পারিজন কোনো জায়গায়। মাথা নষ্ট, একদম টু গুড, সো আই উড সে আজকে অলরাউন্ড ইফতার এক্সপেরিয়েন্সটা অ্যামেজিং ছিল। অ্যামেজিং ছিল। আপনারা, আমি একটা জিনিস রেকমেন্ড করবো হাইলি, সেটা হচ্ছে জিলাপিটা ওদের ট্রাই করতে ইয়েস পারেন। প্লিজ সবাই। আমি আপনারা কেউ যদি আশেপাশের এলাকার হয়ে থাকেন, যদি আপনাদের এই লকডাউনের মধ্যেও এই জায়গায় আসার অপরচুনিটি থাকে, তাহলে প্লিজ ওদের থেকে এই জিলাপিটা অ্যাটলিস্ট ট্রাই করে দেখবেন। এটা মাস্ট ট্রাই আইটেম। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা কিনা অনেক দূর দূর থেকে, উত্তরা থেকে, ধানমন্ডি থেকে এসে এখান থেকে জিলাপি নিয়ে যায়। সো আজকে এই পর্যন্তই থাক। আজকের এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর নোটিফিকেশন বেলটা রিং করে দিবেন সো দ্যাট নেক্সট কোনো ভিডিও মিস না। নোটিফিকেশন কি করতে হবে? প্রেস করে দিতে হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।